ফেলে দিই। তো যাই হোক, কাজ সেরে এখন আমি ফেরার পথে। সকাল 9টায় প্রায় অনেক কদিন পর আজ কলেজে গেছিলাম, অনেকটা সময় কাটালাম ফ্রেন্ডের সাথে। সেই টাইমটায় না আর কোনো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, না জানালে কিন্তু তোমার নামে আমি কেস করতে বাধ্য হব। হে এভরিওয়ান, এগেইন ওয়েলকাম এ ব্র্যান্ড নিউ ব্লগ। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ হলো 22শে ফেব্রুয়ারি। এখন ঘড়িতে সময় সকাল 8:30। ডেটটা শুনে হয়তো বুঝতে পারছো যে ব্লগটা একটু বেশি পুরনো, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। তখন একদম কড়াকড়িভাবে ডায়েট করছিলাম, তাই চকলেটটা স্কিপ করছিলাম। মা যেহেতু গোপালকে দিয়েছিল আর চকলেটটা তো ফেলে দেওয়া যায় না, তাই ওদেরকে দিয়েছিলাম। ওরা বাচ্চা মানুষ, চকলেট খেতে তো সবাই ভীষণই ভালোবাসে। বাবা হাঁপিয়ে গেছি। এখন ঘড়িতে সময় সকাল 9:30। ওদেরকে পড়িয়ে ছেড়ে দিলাম, সবে এলাম ছাদে আমার এই স্নেক প্ল্যান্টটা নিয়ে। এটার মাটিটা একদম জল মানে ভর্তি, এর পুরো রোদে শুকোনোর জন্য ওপরে আনা হয়েছে। আর কালকে আসাও হয়নি গাছে জল দেওয়ার জন্যে, সেই গাছে জলও দেবো। চলো জলটা আগে দিয়ে নিই। আজ বেশ অনেক কদিন পর মানে আমাদের গাছ থেকে এত কটা জবা ফুল পেয়েছি। দুটো হলুদ জবা পেয়েছি, একটা লাল জবা পেয়েছি, কয়েকটা গাঁদা ফুল তুলে নিয়েছি, নীলকণ্ঠ না নয়নতারা ফুল, আর পেয়েছি একটা কলকে ফুল। এর আগের দিনও একটা কলকে ফুল পেয়েছিলাম। তো চলো পুজোটা আগে সেরে নিই আমি ফুল দিয়ে। গাছে জল দেওয়াটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকের পুজোটা, কারণ আজ আমার অনেকটা তাড়া ছিল। আজ একটু বেরোনো ছিল, যাওয়ার ছিল আমার কলেজে। প্রায় অনেক কদিন পর আজ কলেজে গেছিলাম, অনেকটা সময় কাটালাম ফ্রেন্ডের সাথে। সেই টাইমটায় না আর কোনো রকম ভিডিও করার ইচ্ছেই করছিল না। তো ফিরতে ফিরতে আমার অনেকটা লেট হয়ে গেছিলো। এসেই বসে গেছিলাম ওদেরকে পড়াতে। পড়ানো প্রায় কমপ্লিট। এখন এই ওপর ঘরের বারান্দায় কিছু জামা কাপড় শুকো দেওয়া ছিল, মানে সকালবেলায় মেলে দিয়েছিলাম, সেগুলো প্রায় শুকিয়ে গেছে। আর জামা কাপড় তোলার সময় আমি একবারে জামা কাপড়গুলো ভাঁজ করে তুলি, তাহলে পরে আর কোনো সমস্যা হয় না। হ্যালো সবাইকে, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো 23শে ফেব্রুয়ারি, সোমবার। আজ সকালে আমার পড়ানোটা ছুটি নিয়েছি আমি। এখন ঘড়িতে সময় এই সকাল 7:45। গতকাল রবিবার ওদেরকে পড়িয়ে দিয়েছিলাম আজকের পড়াটা। আজ জানি আমার একটু বেরোনোর আছে, কখন ফিরবো না ফিরবো, যেহেতু টাইম মতন পৌঁছাতে হতো। আজ যাব একটু ব্যাংকে, বেশ অনেক কদিনের পুরনো একটা কাজ আমার আটকে রয়েছে। এটা ফেলে রাখাটাও আমার উচিত হচ্ছিল না, তাই জন্যই ওদের পড়াটা ছুটি দিয়েছিলাম। আজ অনেকটা দিন পর তোমাদের সাথে এই ব্লগগুলো আমি শেয়ার করছি, তোমাদের প্রতি অনেকটা ভালোবাসা আর বিশ্বাস রেখে। তোমরা ব্লগগুলো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আগাম তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ জানানো রইল। তো চলো ব্লগটা সবাই শেষ অবধি দেখো, প্লিজ কেউ স্কিপ করো না, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া এখানে এগোনোটা খুব কষ্টকর। তাই তোমরা আমার একটু পাশে থেকো, সাথে থেকো। এখন ঘড়িতে সময় সকাল 9টা বাজে। কি পরিমাণ রোদটা এসে ঘরে ঢুকছে বুঝতে পারছো। শীতে এই রোদটা ভীষণ ভালো লাগতো। কয়েকদিন আগেও শীতের রোদটা এইখানটা এসে পৌঁছেছিল, এখন আর নেই। যাই হোক, সূর্যি মামা ঘুরছে। তো ঘুম থেকে তো সকালবেলা এই 9টা বাজলো উঠলাম, বেডটা প্রথমে ক্লিন করে নিলাম। প্রত্যেকটা মানুষের জীবনে সময়ের মূল্য আছে। আমি যে ব্যাংকটিতে গেছিলাম, তাদের নিজেদের প্রথমত কোনো সময়ের মূল্য নেই, এবং তাদের যারা কাস্টমার যারা আসে ব্যাংকে নিজেদের কাজ মেটাতে, তাদেরকেও তারা ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখে। নাম নাই বা বলি, আমি এত বিরক্ত হই এই ব্যাংকটায় গেলে যে কি বলবো। নেহাত এখান থেকে সরতে পারছি না, তাই আর কি। তো যাই হোক, কাজ সেরে এখন আমি ফেরার পথে। সকাল 9টায় উঠে আমি 10টার মধ্যে খাওয়া দাওয়া স্নান পুজো সেরে চলে গেছিলাম, যাতে আমার কাজটা তাড়াতাড়ি হয়। তো টাইম মতন চলে এসেছি আমি বাড়িতে। এখন করব দুপুরের লাঞ্চ। 1টা বেজে 5 মিনিট, মানে 1:35। আমরা এখন দুপুরের লাঞ্চটা সারবো। আজকে লাঞ্চের মেনুতে আছে এখানে সাদা ভাত। মা আমার ভাতটা একটুখানি কমাও। আছে শাক, তার সাথে করা হয়েছে ফুলকপি ভাজা, আর এখানে করা হয়েছে সজনে ফুলের বড়া। আর এর সাথে আর কি আছে মা? এর সাথে আছে ডাল, ডাটা আলু আছে, ডাল আছে, আর তার সাথে এখানে আছে সজনে ডাটা আলুর তরকারি। ওটা খাবো না। আর তার সাথে মা আবার আলু ভাজা করেছে। এত কিছু লাগবে না আমার, এটা ভাজা আর ডালেই হয়ে যাবে।
করেছিলাম একটা লুক, যেটা এর আগে সপ্তাহে করব করে ভেবেছিলাম, সেটা করা হয়নি, আজকে করলাম। তো আজকে করেছি ওর উপর একটা আশীর্বাদের লুক। আজকের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তোর কেমন লাগলো? একটু এই সাইডে ফের টাকা। ওভারঅল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বুনু আজকে আমার হয়ে পড়িয়ে দিচ্ছে, তো এখনো কিছুটা পড়ানো বাকি আছে, সেটা আমাকে পড়াতে হবে, যাই পড়িয়ে নিই। আজকে রাতে ডিনার সারছি এখানে ওটস দিয়ে। ওটসের মধ্যে গাজর, বিনস, একটু ফুলকপি দিয়েছি, একটু টমেটো দিয়েছি, দিয়ে করেছি। তেল ছাড়া একদম ডাল আছে, আর নিয়েছি ডিম সিদ্ধ। এই যে মা খাচ্ছে অল্প করে, আর এই যে বুনুর। এখন ঘড়িতে সময় খুব একটা বেশি নয়, এখন ঘড়িতে সময় 8:30 বাজে। এখনই আমরা রাতের ডিনারটা সেরে নিচ্ছি। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ হলো 24 ফেব, আজ মঙ্গলবার। এখন ঘড়িতে সময় সকাল 7টা। সকালবেলা একবার ঘুম ভেঙেছিল, তখন মেবি 5:10-15 বাজে। এবার ঘুম ভাঙার কারণে মানে তাকিয়ে দেখছি সব অন্ধকার, আর বাইরে আওয়াজ হচ্ছে, মানে ভীষণ জোরে হাওয়া চলছে, বৃষ্টি পড়ছে। কাল রাতে নিউজে শুনলাম যে কলকাতায় বৃষ্টি হবে। বৃষ্টি যে আমাদের বাড়ির এখানে হলো, কেন হলো কে জানে, কারণ আমরা কলকাতার কাছাকাছি থাকি না, আমরা অনেক দূরে থাকি কলকাতা থেকে। যাই হোক, তো সকালবেলা যখন বৃষ্টিটা হলো একটু ভয় লাগলো, অন্ধকারটা আমার একটু ভয় লাগে, কিন্তু মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে, এই যে বৃষ্টিটা শুরু হয়েছে তার মানে হয়তো আজকে কেউ পড়তে আসবে না। তো এখন 7টা বাজে, এখন অবধি কেউ পড়তে আসেনি, তার মানে মনে হচ্ছে আজকে কেউ পড়তে আসবে না। আর কে জানে কী হবে আমি জানি না। আমি এখন অবধি ভীষণ খুশি আছি, এক্সাইটেড ভীষণ, যে হয়তো কেউ পড়তে আসবে না বৃষ্টির কারণে, জানি না। আজকে অনেক দিন পর আমি ভিডিওটা স্টার্ট করলাম। ওই যে মন মর্জি কী হয় আমি নিজেও বুঝি না, তাই ভিডিওটা ফাইনালি আজকে আমি স্টার্ট করেছি। আর বাইরে ভীষণ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। শীত যাওয়ার আগে কিসের বৃষ্টি আমি বুঝলাম না। বসন্তকালে মেঘ ডাকলো, বৃষ্টি হলো, তো বাইরের সব কটা গাছ পুরো উল্টে পাল্টে গেছে, আর পুরো জলে ভিজে গেছে। চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। আকাশটা কি পরিমাণ মেঘলা হয়ে রয়েছে, সূর্য মামার কোনো দেখা নেই। মনে হচ্ছে যেন এখন মানে বর্ষাকাল পুরো। আর এদিকে পুরো মানে মাটিটা পুরো ভিজে গেছে, তো যেন অন্ধকার অন্ধকার ভাব রয়েছে। আর এই জায়গাটায় জল জমে পাতা আটকে গেছে। কিছুটা আমার ঝাড় দিটাই ক্লিন করলো, পুরোটা হচ্ছে না, পরে বেলায় বললো করবে আবার। আর আমাদের এই গাছটা পুরো বেঁকে গেছে, কে জানে। এখন সব থেকে বড় চিন্তার বিষয়, আমাকে এখন ওপরে যেতে হবে প্রচুর জোরে। আমি দুটো গাছকে মানে ছাদের সিঁড়ি, মানে ছাদের ধাপির ওপর রেখে এসেছিলাম, এখন পড়ে গেছে না সোজা হয়ে দাঁড়িয়ে আছে বুঝতে পারছি না। এইটা নিয়ে আমি একটু ভয়ে ভয়ে আছি, কি হবে আমার সাথে। জুতোগুলো সব ভিজে গেছে, এখানে যত জুতো রাখা থাকে আমাদের বাইরে, এগুলো সব ভিজে গেছে, কি হবে। এখন আমি এদিকটাই দেখবো তাকিয়ে যে আমার টপ পড়েছে কিনা। যদি টপ পড়ে তাহলে তো এদিক থেকে তুলতে হবে। এখান থেকে তো কিছু দেখা যাচ্ছে না, কে জানে কি হয়েছে বুঝতে পারছি না। দেখি আমি আগে উপরে যাই, কেউ যেহেতু এখন অব্দি পড়তে আসেনি, তাই ওপরে গিয়ে আগে আমি দেখে আসি। এই গাছটাকে রেখে গেছিলাম যাতে পুরো শুকিয়ে যায়, সে তো পুরো শুকিয়ে ছিল। এবার আমি কাল রাতে নিউজে দেখেছি যে বৃষ্টি হবে, সারাদিনে তো আর দেখিনি। তাহলে আসলে গাছগুলোকে হয়তো আলাদা করে রেখে যেতাম, বাট যা পড়ে গেল, এত জল জমেছে। এর জলটা তো ফেলে দিলাম। আর দেখো আমাদের গাছে বোল এসছে, দেখো আমাদের আম গাছে এবছর প্রত্যেকটা গাছেই দেখছি বেশ অনেক 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 বোল এসছে। আমাদের গাছেও সেরকম বোল এসছে না বাবা, একটা গাছও পড়ে যায়নি, সব যেমন দাঁড় করানো মানে ওপরে রাখা ছিল সেরকমই রয়েছে, কিন্তু জল জমে রয়েছে অনেকটা করে। ফুলগুলো ফেলে দিই। নিচের কোনো গাছে সেরকম জল জমে নেই, আর একটা ধুতরা ফুলের কুড়ি অনেক দিন ধরে দেখছি। ফাইনালি এটা ফোটার পর্যায়ে চলে এসছে, ফুটবে। এখন আর ধরবো না এটা বাসি কাপড়ে। এদিকে আমার গাঁদা গাছ বেঁকে গেছে। গাঁদা গাছ বেঁকে গেল কেন? একা একা কতটাই বা ভার রাখবে ও, তাই বেঁকে গেছে।
এরকম থাক, তাহলে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। আমি ভয় ভয় ছিলাম রাত থেকে এই গাছটার জন্য, যে এটা ভীষণ পাতলা, কিরকম কি হাওয়া দিয়েছে। এখানে থাক বাবা। এ মা, আমার গাছ পড়ে গেছে। উফ ভগবান, তুমি কি করো না, কতক্ষণ ধরে গাছটা কষ্ট পাচ্ছিল। পুরো কাদায় ভরে গেছে ফুলগুলো। সেট এভাবে ধরলে যদি আবার খুলে যায়, মানে পুরো গাছটা ফুলে ভরা ছিল, ফুটেছিল কি সুন্দর, সেটা পুরো তো নিয়ে গেছে। আর আমার রেন লিলি পুরো চাষের জমি হয়ে গেছে, মনে হচ্ছে না ধান গাছ চাষ করেছি। চারিধার জুড়ে খালি পাখির ডাক আর পাখির ডাক। অন্যান্য দিন বিকেলবেলা এটা হয়, আজকে সকাল থেকে এটা হচ্ছে। হয়তো তোমরা শুনতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে ভীষণ পরিমাণে পাখির ডাক, যেটা শুনতে ভীষণ ভালো লাগছে। তো আমার এখনও সকালের শুধু ব্রাশটা বাকি আছে, ওটা সারতে হবে, ওরা বাই চান্স যদি পড়তে চলে আসে। তো বাইরের ওয়েদারটা খালি দেখো। সূর্যি মামার কোনো দেখা নেই, আর দুটো শালিক এসে বসেছে আমাদের ওই নারকুল গাছে। তো চলো যাই নিচে। আজকে অনেক দিন পর ব্লগটা স্টার্ট করলাম। আমি চেষ্টা করব আমার সম্পূর্ণটা দিয়ে ব্লগটা শেষ করার। তোমরা সবাই শেষ অবধি জানিও যে তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো। আজ আমাদের বাড়িতে নিচে 3টে দরজা লাগানো হচ্ছে। তো যেখানে দরজা লাগাতে হবে সেখানেই এই সোফাটা থাকে, তাই সোফাটাকেই বাইরে রান্নাঘরের সামনে ফাঁকাটায় রাখা হয়েছে। আর সেই সুযোগটার আমি সদ্ব্যবহার করছি, এখানে বসে বসে আমি এখন সকালের টিফিনটা সারছি। এখন ঘড়িতে সময় সকাল 11:30। আজকে কোনো জলদি নয়, আমি অবধি ডিপলোড করেছি, সেটা এখন খাচ্ছি। এত বেলা করে খাওয়ার কারণ হলো এই ঘরের দরজা লাগানো হচ্ছে, রান্নাঘরের আমার উপরের ঘরে, সেই কারণের জন্য আজকে এত লেট হয়ে গেল। এর মধ্যে বনুর আবার আজকে একটু পান্ডুয়া যাওয়ার কথা ছিল, ওখানে কলেজে সেমিনার আছে। আর প্রত্যেকটা বার বনু যখনই পান্ডুয়াতে পরীক্ষা দিতে যায় বা কোনো সেমিনারের জন্য যায়, সেই দিনগুলো কেন জানি না বৃষ্টি হয় আর ও পুরো ভিজে পুড়ে যায়। সেই কথাই আমরা দুজন মিলে আলোচনা করছিলাম, মা আর আমি, যে কেন ওর সাথে এরকমটা হয়। আজ সকালে যেহেতু ছিল 2026-এর প্রথম বর্ষা, মানে বৃষ্টি পড়েছে, বর্ষাকাল বলার প্রথম দিন বলা যেতে পারে। তো যাই হোক, সেই জন্য মা আজকে করেছে দুপুরে খিচুড়ি, ফুলকপি আলুর তরকারি আর পাঁপড় ভাজা। চাটনিটা আমি আর খাইনি, চাটনিটা খেতে ভালো লাগছে না। তো এই 3টে দিয়ে এখন আমি দুপুরের লাঞ্চটা চলো সেরে নিই। আজকে ঘরে করছি, কারণ বাইরে ওই যে কাঠের দরজা লাগানো হচ্ছে, সেই কারণে। ঘড়িতে সময় বিকেল 4:20 বেজে একটু বেশি। তো এই সবে কাজ শেষ হলো, এই ঘরে দরজাটা লাগানো হয়েছে, মানে পুরো ঘর ময়লা হয়ে পড়ে রয়েছে, কাঠের জিনিসপত্র। তার সাথে ওই যে ওপর ঘরের দরজাটা লাগানো হয়েছে, আর এই রান্নাঘরের দরজাটা আমাদের ফাইনালি লাগানো হয়েছে। এই দরজাটা লাগানো হয়েছে আমাদের উল্টোভাবে, কারণ এটা বাইরের দিকে খোলা থাকবে, তো এটার ডিজাইনটা বাইরে দেখা যাবে। আর এটা যদি উল্টোভাবে লাগানো হতো তাহলে এই ডিজাইনটা সামনে পড়তো, তাই এটাকে উল্টো করে লাগানো হয়েছে। 7 দিন যেহেতু খোলা থাকবে, তাই এরকম হবে ব্যাপারটা। হাতলটা কি সুন্দর লাগছে ধরার, ও এটা কি সুন্দর সুন্দর লাগছে, এটা বেশ সুন্দর। এইবার একটা জিনিস ভালো হবে, ইঁদুরগুলো রান্নাঘরে আর ঢুকতে পারবে না। ওদেরকে পরিয়ে ছাড়া হয়ে গেছে, চলে এলাম ছাদে, কারণ কাল বৃষ্টির কারণে আমার গাছপালা সব উল্টে ছিল। আর ছাদটার খুব 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 খারাপ অবস্থা, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কালকে বৃষ্টির কারণে কোনো মতো যে টবগুলোয় জল জমেছিল সেগুলো তো উল্টে দিয়েছি। আর আজকে দেখো ফুলটা ফুটে গেছে, কি সুন্দর লাগছে, কি দারুণ লাগছে। ডবল পাপড়ি এর আগের বারও দেখিয়েছিলাম, আজকেও তোমাদের দেখাচ্ছি। দেখো ডবল পাপড়ি কি দারুণ কি দারুণ। আর এর সাথে সাথে আজকে ফুটেছে আরও একটা নীলকণ্ঠ ফুল, যেটা উপরে উঠতেই আমার চোখে পড়েছে। কি সুন্দর লাগছে না, বেশ সুন্দর লাগছে। আর সেরকম গাছে কোনো ফুল নেই, আর আছে আমার ওই যে বোগেনভেলিয়া। আর এই জায়গাটার খুব 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 খারাপ অবস্থা, জায়গাটা সত্যিই পরিষ্কার করতে হবে, করবো আস্তে আস্তে। এই তো সব এলাম, আর যে পরিমাণ রোদ, এখানে দাঁড়ানোও যাচ্ছে না। একটু খোল নিয়ে এসেছি, খোলটা জলে দিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে, কাল তেনিয়ে গেছিল, মনটা এত খারাপ লাগছিল।
এই গাছের যে দানাগুলো ছিল কয়েকটা দানা ভেঙে ভেঙে এখানে দিয়েছিলাম, কারণ এই গাছটা শুকিয়েই যাচ্ছিল, তো এখান থেকে আবার গাছ উঠেছে। মাছ নেওয়া হচ্ছে, মাছ নিচ্ছে মা। মা কি যেন একটা মাছ নিচ্ছে, এই মাছটা খাই না। তো আমার আর বুনোর জন্য এখানে বানিয়েছি একটু ওটস, গাজর, লঙ্কা, ফুলকপি দিয়ে, তার সাথে রয়েছে ডিম সেদ্ধ। এই যে বুনুর আর এই যে আমার। এখন হচ্ছে আমাদের টিভি সারানো হচ্ছে। 5 বছর ধরে টিভিটা বন্ধ ছিল, ফাইনালি আজকে টিভিটা সারানো হয়েছে। এইখানে টিভিটা থাকে মায়েদের ঘরে, তো এখন টিভিটা সারানো হচ্ছে। আমাদের আজকে দুপুরের লাঞ্চের মেনু হলো সাদা ভাত, চিংড়ি মাছের মালাইকারি, আর তার সাথে ওই যে তোমাদের ওপরে বললাম কি একটা মাছ নিচ্ছে, ওটা সম্ভবত কিছু একটা মাছ নিয়েছিল, আমার এখন মনে পড়ছে না কারণ ওটা অনেক দিন আগের ঘটনা। আর আজ আমাদের কাকার নেমন্তন্ন ছিল আমাদের বাড়িতে খাবার, তো কাকা, বাবু, আমরা 3 জন মিলে। এই এখন দিদালো বড় পাপড়ি দিলে সব খুলে যাবে মা, বড় পাপড়ি দিলে খুলে যাবে, এটা ছোট তো। তো স্নান সেরে উঠলাম, দিদা তার মধ্যে এসছে, তো দিদা এখন দুটো ফুল চাইলে নাও। মা ক্যামেরা খুব অ্যাভয়েড করতে চায়, বাট আজকে আমি দিদাকে বাজেয়াপ্ত করেছি, আমার ক্যামেরায় আসতেই হবে। একটা চুলো আর কালো নেই, তাই তো না? আছে কিছু কিছু। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। সবার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও। নতুন হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ব্লগে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।